ফুলকপি বাঁধাকপির সিজন। তো ফুলকপি বাঁধাকপি খেতে খেতে যদি তোমাদের একঘেয়ে হয়ে যায়, তো আজকের রেসিপিটা অবশ্যই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, একটু মুখের স্বাদ পাল্টাবেও। আর এই রেসিপিটা তোমরা সন্ধেবেলা স্ন্যাক্সে কি রাতের ডিনারে যে কোনো সময় বানাতে পারো। আজ বানাবো বাঁধাকপির পরোটা। তা বাঁধাকপির পরোটা বানাতে আমরা কিভাবে করছি, তো চলো সেটা শুরু করা যাক। বাঁধাকপি পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম কি ছোটো সাইজেই বলা যায়, ছোটো সাইজের একটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটা প্রথমে আমি গ্রেট করে নেব। তার জন্য প্রথমে একটু পিস করে নিই। আমি এরকম 4টে পিস করে নিলাম বাঁধাকপির। এবার আমি এটাকে গ্রেট করে নিই। খুব একটা জিনিসও লাগে না উপকরণ যে বানানোর জন্য, তো খুব কম উপকরণ দিয়েই বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এটা বানানো হয়ে যাবে। দেখো প্রত্যেকটা স্টেপ। তোমরা এর থেকে বড় বাঁধাকপিও নিতে পারো, আমি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে করছি। বাঁধাকপিটা তো গ্রেট করা হয়ে গেছে, এর সাথে আমি আলুটাকেও আমি দেবো এর সাথে অল্প পরিমাণে। তোমরা আলু চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তা আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ আলুটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি গ্রেট করে নিলাম। বাঁধাকপিটা তো গ্রেট করা হয়েই গেল। এবার আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটার জন্য আমি পরিমাণ মতন এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার তোমরা কম বেশি করতে পারো। আমি এখানে বড় কাপের 4 কাপ মতন ময়দা নিয়েছি। এবার আমি এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে 4 টেবিল চামচ সাদা তেল রয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিই, তারপরে জল দিয়ে ভালো করে যেমন ময়দা মাখে সেইভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু ভালো মতন মাখা হয়ে গেল। যেরকম আমরা ময়দা মাখি লুচি পরোটার জন্য সেইভাবেই মেখেছি। এবার এর উপর দিয়ে একটুখানি সাদা তেল ভালো করে বুলিয়ে নিচ্ছি। আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি। মাখাটা যত ঠেসে ঠেসে ভালো করে মাখবে, পরোটাগুলো কিন্তু খেতে ততটাই ভালো হবে। এবার আমি লেচি কেটে নেবো।
পরোটাগুলো একটু বড় বড় সাইজের হবে, তাই আমি এখানে বড় বড় সাইজেরই লেচি কাটছি। এরকম সাইজের লেচি কাটছি আমি। বাঁধাকপির পুরটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আগের থেকে যে ময়দার লেচিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে পুরগুলো ভরে নেব। চলো পুরগুলো ভরে নেওয়া যাক। দেখো আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচি নিয়ে এইভাবে একটু টেনে টেনে আমি একটা ছোট বাটির সাইজ করে নেব। এই দেখো একটু ময়দা দিয়ে দিচ্ছি, একটু ময়দার গুঁড়ো দিয়ে এবার একটা বাটির সাইজ করে নেব। একটু বেশ বড় করে আমি কিন্তু এটা করছি, একটু বড় করে আমি করে নিলাম। এবার আগের থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে বেশ অনেকটা পরিমাণে পুর হাতে নিয়ে নিলাম। এবার এই লেচির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে দেবো। এই ময়দাটা ছড়ালে কি হবে, যখন তুমি বেলবে তখন কিন্তু পুরটা ফেটে বাইরে চলে আসবে না। এবার দেখো মুখটাকে আমি একদম ভালো করে মুড়ে দিচ্ছি, একদম মুড়ে দিচ্ছি যাতে পুরটা যাতে একদম বাইরে বেরিয়ে না আসে।
দেখো একদম ভালো করে আমি মুখটা আটকে নিলাম, নিয়ে আবারও হাতে একটুখানি ভালো করে চেপে চেপে একটু লেচি বানিয়ে নেব। দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা কিন্তু বেশ বড় লেচি বানিয়ে নিলাম। এইভাবে আগে সব কটা লেচিকে পুর ভরে নিই। তোমাদের জন্য আরেকটা আমি লেচিতে পুর ভরা দেখিয়ে দিচ্ছি। দেখো আবারও ওই একই রকম বাটির সাইজ করে নিয়ে ময়দাটাকে একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে লেচি দিয়ে তারপর আবারও উপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে মুখটাকে আমি আটকে নিচ্ছি। এইভাবেই কিন্তু সবকটা লেচিতে পুর ভরে নিতে হবে। এই লেচিটাকে আমি যেরকম রুটি বেলা হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি ভালো করে বেলে নেব। উপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি, নিয়ে হালকা হাতে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা একদম রুটির মতন বড় করে আমি বেলে নিয়েছি। দেখো একদম কোনো দিকে কিন্তু পুর ফেটে বেরিয়ে যায়নি। এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি। প্রথমে মানে বেলা লুচিটাকে আমি পরোটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুটো পিঠ ভালো করে শিখে নেব। মিডিয়াম আঁচে রেখে আমি ভালো করে এটা শিখে নেব। দুটো পিঠ ভালো করে আগে শিখে নিতে হবে। ভালো করে শিখে নেওয়া হয়ে গেলে এবারে যেভাবে আমরা পরোটা ভাজি তেল দিয়ে ঠিক সেইভাবে কিন্তু আমি তেল দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নেব। দেখো আমি এখানে 1 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে আমি দুটো পিঠ শিখে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে। এবার দেখো আমি উল্টো পিঠটাও শিখে নিচ্ছি। এরকম লালচে বাদামি করে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবেই কিন্তু আমাদের পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখো পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলছে। এইভাবেই কিন্তু সবকটা পরোটাকে বেলে ভালো করে দুটো পিঠ সেঁকে নিয়ে ভেজে নিতে হবে। দেখো এটা আমার ভালো মতন ভাজা হয়ে গেল। আমি এটা থালায় তুলে নিচ্ছি। আর এটার সাথে কোনো রকম তরকারি লাগে না, এটা একটুখানি সস দিয়ে বা যে কোনো আচার দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখো আরেকটাও ঠিক এরকম একই রকমভাবে ভেজে দেখো কি সুন্দর ফুলছে। দেখো মানে ময়দাটাকে যখন মাখবে খুব ভালো করে মাখতে হবে, তাহলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো বেশ পরোটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে, এই শীতে বাঁধাকপি বাঁধাকপি তো সবসময় বাজারে পাওয়া যাচ্ছে, সেই বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানাও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেরকম প্রসেসগুলো দেখালাম সেই প্রসেস অনুযায়ী বানাও, আশা করি তোমাদেরও একই রকমই হবে। চলো আজকের মতন আসি, আবারও আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।